সবাইকে হ্যালো। আর আমার নেক্সট ভিডিওটা হচ্ছে পলিনমিয়ালসের উপরে। তো ক্লাস 10-এ পলিনমিয়ালসের অনেক কিছু পড়ানো হয়েছে যেগুলো তোমরা ক্লাস 9-এ পড়োনি, ঠিক আছে? তো এটা জাস্ট দ্য নেক্সট লেভেল আফটার ক্লাস 9। তো ক্লাস 9-এ কী কী পড়া হয়েছে ওটা একটু রিকল করে নেব, তারপরে আমরা ক্লাস 10-এ যেগুলো পড়ানো হবে ওগুলোতে আমরা এন্টার করব, ঠিক আছে? তো ক্লাস 9-এ আমরা পলিনমিয়ালসের ব্যাপারে কী পড়েছিলাম? সবচেয়ে প্রথমে পলিনমিয়ালস মানে কি? পলিনমিয়ালস মানে হচ্ছে মেনি টার্ম, মানে পলি মানে হচ্ছে মেনি, নমিয়ালস মানে হচ্ছে টার্ম, ঠিক আছে? তো আমরা এগুলো জানি। আবার পলিনমিয়ালসকে আমরা পি দিয়ে, এফ দিয়ে, জি দিয়ে, অনেকগুলো লেটার্স দিয়ে আমরা কিন্তু ডিনোট করি। হ্যাঁ, আচ্ছা, পলিনমিয়ালসটা কি সাধারণত তুমি হয়তো দেখেছো ক্লাস 9-এ যে পলিনমিয়ালসে প্রথমে একটা কনস্ট্যান্ট টার্ম থাকে, তারপরে ভেরিয়েবল, তারপর উপরে পাওয়ার, এরপরে এরকম অনেক কিছু এরকম থাকে। আমি একটা এক্সাম্পল দিয়েছি, এরকম দেখো, এই যে 6x²। এখন দেখো 6 একটা কনস্ট্যান্ট টার্ম, কনস্ট্যান্ট টার্মের সঙ্গে একটা ভেরিয়েবল, ভেরিয়েবলের উপরে একটা পাওয়ার, ঠিক আছে? ঠিক আবার দেখো কনস্ট্যান্ট টার্ম, কনস্ট্যান্ট টার্মের সঙ্গে আবার একটা ভেরিয়েবল, ওটার উপরে একটা পাওয়ার, ঠিক আছে? তো এরকম করে যেগুলো অ্যারেঞ্জমেন্টগুলো থাকে ওগুলো আমরা পলিনোমিয়াল বলি। কিন্তু এখানে যদি ঠিক করে আমি যদি একটু অবজার্ভ করি যে প্রত্যেকটা ভেরিয়েবল উপরে দেখো হোল নাম্বারস আছে, দেখো আমি হোল নাম্বারস লিখেছি, তাই না? হোল নাম্বারস আছে। তো এটাতে আমরা এটা বুঝলাম যে পলিনোমিয়ালে পাওয়ার কোনো দিনও যেন নেগেটিভ না হয় আর ফ্র্যাকশনাল ফর্মে যেন না থাকে। যখন এই যেখানে আমি লিখে দেখেছি যে এক্সের উপরে যদি -2 হয় অথবা এক্সের উপরে যদি 1/2 কিছু এরকম ফর্ম যদি থাকে, তাহলে এগুলোকে কিন্তু নট পলিনোমিয়াল বলবো, মানে এটা পলিনোমিয়াল না। হ্যাঁ, এটাকে তুমি অ্যালজেব্রিক এক্সপ্রেশন বলতেই পারো, কিন্তু পলিনোমিয়াল বলবো না, ঠিক আছে? তো ইট ইজ দ্য ওয়ে টু আইডেন্টিফাই ওয়েদার ইট ইজ আ পলিনোমিয়াল অর ইট ইজ নট আ পলিনোমিয়াল, ঠিক আছে? তো জাস্ট বাই লুকিং টু দ্য পাস, সবচেয়ে প্রথম কথা। আচ্ছা, আমরা এটাও শিখেছি ক্লাস 9-এ যে পলিনোমিয়ালস ইন ওয়ান ভেরিয়েবল, তাই না? তো মানে পলিনোমিয়ালসের মধ্যে তুমি দেখো খালি একটা ভেরিয়েবলই খালি ইউজ হয়েছে, এটা তুমি ক্লাস 9-এও শিখেছো। ঠিক অনেকটা আমরা কিন্তু ওই জিনিসটা মেনটেন করব ক্লাস 10-এও, ঠিক আছে? যেখানে কিছু আলাদা হবে ওটা আমি তখন এক্সপ্রেশন করে দেবো, এক্সপ্লেন করে দেবো। আচ্ছা, এর পরের টপিকটা আমরা কি জানতাম যে ডিগ্রি অফ পলিনোমিয়াল। তো সবচেয়ে প্রথমে হচ্ছে ডিগ্রিটা কি, তারপরে ডিগ্রি অফ পলিনোমিয়ালটা বুঝবো। ডিগ্রি মানে হচ্ছে কি, দ্য হায়েস্ট এক্সপোনেন্টস ইন দ্য পলিনোমিয়াল। তার মানে একটা পলিনোমিয়াল আছে, বড় একটা এরকম একটা পলিনোমিয়াল দিয়েছে, ওটার মধ্যে সবচেয়ে হায়েস্ট ডিগ্রি কি, মানে সবচেয়ে হায়েস্ট পাওয়ার কি, ঠিক আছে, বা হায়েস্ট এক্সপোনেনশিয়াল ভ্যালু কি, ওটাকে আমরা ডিগ্রি বলবো, ঠিক আছে? তো এইটা যদি আমরা একটু দেখে নিই, 6x² + 5x + 3, তো এখানে হায়েস্ট এক্সপোনেনশিয়াল ভ্যালু কি দেখা যাচ্ছে? 2, তার ডিগ্রি হলো 2, ঠিক আছে? ঠিক এটাই আমি এখানে এক্সপ্লেন করতে চেয়েছি। তো এখন যেহেতু এটা ডিগ্রিটা হিসাবে, তো ডিগ্রি অফ দ্য পলিনোমিয়াল কি, তার মানে যে ভেরিয়েবলটা যেটা ইউজ হবে ওটার মধ্যে সবচেয়ে হায়েস্ট পাওয়ার এক্সপোনেন্সটা কী হবে, ওটাকে আমরা ডিগ্রি অফ পলিনোমিয়াল বলবো। তা দেখো এখানে কী লিখেছি যে হায়েস্ট পাওয়ার অফ এক্স, এক্সটা আমরা ভেরিয়েবল বলছি, ইন আ পলিনোমিয়াল পি এক্স, পি অফ এক্স, এটাকে আমরা কি বলি? পি অফ এক্স, মানে পলিনোমিয়াল অফ এক্স। কেন এক্স? যেহেতু ওই যে একটা এক্সপ্রেশন আমরা ইউজ করেছি ওটার মধ্যে ভেরিয়েবলটা যেটা ইউজ হয়েছে ওটা এক্স, তার জন্য পি অফ এক্স। ওখানে যদি ওয়াই ইউজ হতো তাহলে আমি পি অফ ওয়াই ইউজ করতাম, যদি ওখানে টি ইউজ হতো তাহলে পিটি ইউজ করতাম, ঠিক আছে? তো আমরা যেহেতু এখানে এক্স লিখেছি তার জন্য এখানে পি এক্স লিখেছি, ঠিক আছে? তো হায়েস্ট পাওয়ার অফ এক্স ইন আ পলিনোমিয়াল পি এক্স, ওই পলিনোমিয়ালের নাম পি এক্স, ইজ কল দ্য ডিগ্রি অফ পলিনোমিয়াল, ঠিক আছে? কিছু এক্সাম্পল দিয়েছি, দেখো পি এক্স, পি এক্স কেন? দেখো এই যে পলিনোমিয়ালটা যেটা আমরা ইউজ করেছি এখানে কতগুলো ভেরিয়েবল ইউজ করেছি, একটা কি পলিনোমিয়াল ইউজ করেছি? এক্স, তার জন্য এখানে এক্স লিখেছি। এখানে যদি আমি ওয়াই লিখতাম তাহলে এখানে পি ওয়াই লিখতে হতো, এখানে যদি টি লিখতাম তাহলে আমরা এখানে পিটি লিখতাম, ঠিক আছে? তাহলে এখন এখানে যে ভেরিয়েবল টার্মটা যেটা আছে, ভেরিয়েবল টার্মের মধ্যে সবচেয়ে হায়েস্ট এক্সপোনেনশিয়াল ভ্যালুটা কি? 1, তার জন্য এখানে ডিগ্রি 1, সো ডিগ্রি অফ পলিনোমিয়াল ইজ 1। এখন এখানে পি ওয়াই, দেখো আমি ইচ্ছা করে এখানে পি ওয়াই লিখেছি, কেন? কেন কি এই যে পলিনোমিয়ালটা আছে এটার মধ্যে কি ভেরিয়েবল ইউজ হয়েছে? ওয়াই। এখন ওই ভেরিয়েবলের মধ্যে সবচেয়ে হায়েস্ট এক্সপোনেনশিয়াল ভ্যালুটা কি? 2, তার জন্য ডিগ্রি অফ পলিনোমিয়াল হচ্ছে 2। ওকে, আন্ডারস্টুড? আই থিঙ্ক ইট ইজ ভেরি ইজি। চলো নেক্সটে যাই। এখন আমরা যেটা পড়বো এটা একটা রিকলই, তোমরা এটা আগেরবারও পড়েছো, যে টাইপস অফ পলিনোমিয়াল। তো এটা 3 রকম হয় সাধারণত, তুমি দেখতেই পাচ্ছ ভিডিওতে, যে লিনিয়ার পলিনোমিয়াল, কোয়াড্রেটিক পলিনোমিয়াল আর কিউবিক্যাল পলিনোমিয়াল। তো টাইপস অফ পলিনোমিয়াল বোঝার আগে ডিগ্রি অফ পলিনোমিয়ালটা বোঝা খুব ইম্পর্টেন্ট ছিল। এখন লিনিয়ার পলিনোমিয়ালটা কোনটা বলবো? যার ডিগ্রি, হাইস্ট ডিগ্রিটা কত হয়? 1। তো আমি কিছু এখানে এক্সাম্পল দিয়েছি, দেখো এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু 3x + 5। তো এখানে এক্সের হাইস্ট পাওয়ার কি? 1, তার জন্য এটা লিনিয়ার পলিনোমিয়াল।
ঠিক এটাকে আমি আরেক রকম লিখতে পারি, এফ অফ এক্স ইকুয়ালস টু 3x, ঠিক আছে। তো এটা এক্সের ভ্যালুটা কি, এক্সের পাওয়ারটা কি 1। আচ্ছা, আরেকটি জিনিস আমি তোমাকে পলিনোমিয়ালে বলতে যাই, তোমাদের হয়তো মনে থাকা উচিত যে পলিনোমিয়ালটা কী হয়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওটা আমি পরে বলছি। কোয়াড্রেটিক পলিনোমিয়াল কি, কোয়াড্রেটিক পলিনোমিয়ালের ব্যাপারটা হচ্ছে ডিগ্রি 2, ঠিক আছে। তার মানে ভেরিয়েবলে হায়েস্ট এক্সপোনেনশিয়াল ভ্যালু যদি 2 হয় তাহলে ওটাকে আমরা কনসিডার করবো অ্যাজ কোয়াড্রেটিক পলিনোমিয়াল। যেমন দেখো আমি লিখেছি কিছু এক্সাম্পল, পি অফ এক্স ইকুয়ালস টু 5x স্কোয়ার প্লাস 3x মাইনাস 4/5। তাহলে এখানে কতগুলো ভেরিয়েবল ইউজ হয়েছে, একটা কি এক্স। সো এক্সের হায়েস্ট এক্সপোনেনশিয়াল ভ্যালু কি 2, তার জন্য এটা হয়ে গেল কোয়াড্রেটিক পলিনোমিয়াল। ঠিক এখানেও দেখো 7x স্কোয়ার মাইনাস 5x, কতটা ভেরিয়েবল ইউজ করেছি, আবার আনসার এক, কি ভেরিয়েবল ইউজ করেছি এক্স, আর এক্সের হায়েস্ট এক্সপোনেনশিয়াল ভ্যালু কি 2, তার জন্য কোয়াড্রেটিক পলিনোমিয়াল। লেটস গো টু কিউবিক্যাল পলিনোমিয়াল। তো এখন একটু আন্দাজ করতেই পারছো, কিউবিক্যাল পলিনোমিয়াল হয়তো বলা হয় যার হায়েস্ট ডিগ্রি 3 হয়। তো এই দেখো পি অফ এক্স ইকুয়ালস টু 8x কিউব, তাহলে এটা হায়েস্ট ডিগ্রি কি 3, তার জন্য এটা কিউবিক্যাল পলিনোমিয়াল। এখানেও দেখো একটা এক্সাম্পল দিয়েছি যেখানে ভেরিয়েবলের হায়েস্ট ডিগ্রি কী আছে 3। তার মানে দেখো এগুলো এতগুলো এক্সাম্পল আছে, তার মানে নিশ্চয়ই এদের একটা নিজস্ব একটা জেনারেল ফর্ম নিশ্চয়ই হবে, ঠিক আছে। লিনিয়ার পলিনোমিয়াল একটা জেনারেল ফর্ম হওয়া উচিত, কোয়াড্রেটিক পলিনোমিয়াল একটা জেনারেল ফর্ম হওয়া উচিত, আর কিউবিক্যাল পলিনোমিয়ালের একটা জেনারেল ফর্ম হওয়া উচিত। জেনারেল ফর্ম মানে হচ্ছে যেটা দিয়ে আমরা বুঝবো আর কি যে এটা লিনিয়ার না কোয়াড্রেটিক না কিউবিক্যাল। তো জেনারেল ফর্মগুলো একটু দেখে নিই। তো লিনিয়ারের জেনারেল ফর্ম হচ্ছে এ এক্স প্লাস বি, হ্যাঁ, এ এক্স প্লাস বি হতে হবে, ঠিক আছে বাবু। আচ্ছা, এটা পলিনোমিয়াল ইকুয়ালস টু 0টা তুমি এখন না লিখলেও হবে, আমি এখানে ভুল করে লিখেছি, এটা তো ইকুয়েশন হয়ে গেল। তো এই জিনিসটা আপাতত এখন লিখবো না, জাস্ট আমি বুঝবো যে হোয়াট ইজ দ্য জেনারেল ফর্ম অফ লিনিয়ার পলিনোমিয়াল। যে লিনিয়ার পলিনোমিয়াল কী হচ্ছে এ এক্স প্লাস বি, ঠিক আছে, যেখানে এ শুড নট বি ইকুয়ালস টু 0, কেন কি এ যদি 0 হয়ে যায় তাহলে তো এটা কি হয়ে যাবে এক্স, বি হবে, তার মানে এখানে এক্সের পাওয়ার কী হয়ে যাবে 0, ঠিক আছে। তো 0টা না না হয়, অ্যাটলিস্ট যেন 1 হতে হবে, অ্যাটলিস্ট 1 না হলে পরে কী হবে, ওটা কোনো পলিনোমিয়ালের ক্ষেত্রে কিন্তু পড়বে না, ঠিক আছে। তার মানে এ শুড নট বি ইকুয়ালস টু 0। এখন কোয়াড্রেটিক পলিনোমিয়াল জেনারেল ফর্মটা কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এইটা যেন আবার 0 না হয়, কেন কি এইটা যদি 0 হয়ে যায়, তুমি দেখো এটা 0 হয়ে গেলে এটা পুরোটা 0 হয়ে যাবে, তাহলে এটাকে আমি কি কনসিডার করবো লিনিয়ার পলিনোমিয়াল, ইজন্ট ইট। কেন কি এক্সের এখন হায়েস্ট পাওয়ার কী হয়ে গেলো 1, তার জন্য এখানে বলছে এক্স স্কোয়ারের সঙ্গে যে এইটা যেটা আছে এইটা যেন 0 না হয়। এইটা 0 হতে পারে, এটাও 0 হতে পারে, মানে বি এক্স এই পার্টটাও 0 হতে পারে, এই পার্টটাও 0 হতে পারে, বি সি 0 হতেই পারে, কিন্তু এ যেন 0 না হয়। কেন এ দিয়ে আমরা ডিসাইড করছি যে এটা কোন পলিনোমিয়াল, কেন কি যেই ভেরিয়েবলটা ডিগ্রি দিচ্ছে আর ওটার সঙ্গে যে কোফিশিয়েন্টটা যেটা আছে ওটা যেন কোনো দিনও 0 না হয়, ঠিক আছে। কেন কি এটা দিয়ে আমরা ডিসাইড করছি whether it is a quadratic or linear or polynomial। ঠিক কিউবিক্যাল পলিনোমিয়াল দেখো এর জেনারেল ফর্ম হচ্ছে এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি, দিস আর দ্য জেনারেল ফর্ম, ঠিক আছে। তো এখানেও আবার আমি বলেছি এ শুড নট বি ইকুয়াল টু 0, কেন কি এটা যদি 0 হয়ে যায় তাহলে এটা কী হয়ে যাবে কোয়াড্রেটিক পলিনোমিয়াল হয়ে যাবে, তাই না, কেন কি হাইয়েস্ট পাওয়ার 2। So this you have to just remember. So what is the general form of linear polynomial ax plus b? What is the general form of quadratic polynomial ax square plus bx plus c? And what is the general formula of cubical polynomial? That is ax cube plus bx square plus cx plus d. ঠিক আছে, যাওয়ার আগে যদি তবুও মনে হয় যে বুঝতে পারছো না, ভিডিওটা পজ করে দেখে তারপরে আবার এগোবে। এখন আমরা নেক্সট টপিক যেটা পড়বো ওটা হচ্ছে ভ্যালিউজ অফ পলিনোমিয়াল। ধরো কোনো একটা পলিনোমিয়াল দিয়েছে আর তোমাকে ওই পলিনোমিয়ালের ভ্যালু বার করতে হবে, যেখানে ভেরিয়েবলের কিছু একটা ভ্যালু দিয়ে দেওয়া হয়েছে। তো এটা খুব ইজি, এটাও তোমরা করেছো আগের বার। তো ভ্যালিউজ অফ পলিনোমিয়াল কী হচ্ছে এক্স ইকুয়ালস টু 2, আর পলিনোমিয়ালটা তোমাকে কী দিয়েছে পি অফ এক্স ইকুয়ালস টু 4x প্লাস 3। তার মানে বলছে যে যদি এক্সের ভ্যালু যদি 2 হয় তাহলে এই পলিনোমিয়ালের ভ্যালুটা কী হবে। তাহলে আমরা খুব ইজি, তাহলে এক্সের জায়গায় 2টা পুট করবো, 2টা পুট করে আমরা সলভ করার পরে দেখলাম এটা 11। তো এরকম নানান রকম তোমরা আগেও এরকম পলিনোমিয়ালস দেখেছো যেখানে নানান রকম এক্সের ভ্যালু কখনো 0 হতো, কখনো -1 হতো, কখনো 2 হতো, তাই না। তো তোমরা এগুলো বের করেছো, জাস্ট এটা রিকল করাচ্ছি আর কি। জিরো অফ পলিনোমিয়াল উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ধরো তোমাকে আগের এক্সাম্পলটা নিয়ে নিলাম পি অফ এক্স ইকুয়ালস টু 4x প্লাস 3। তো জিরো অফ পলিনোমিয়ালটা কী বলছে, তো জিরো অফ পলিনোমিয়াল মানেটা কি, দ্যাট ভ্যালু অফ এক্স অ্যাট উইচ গিভস px will become 0। তার মানে এক্সের এমন একটা ভ্যালু আমরা এখানে পুট করব তাতে সলভ করার পরে এই পুরো জিনিসটা 0 হয়ে যাবে, তার মানে pxটা 0 হয়ে যাবে। তার মানে ভ্যালু অফ এক্স অ্যাট উইচ px will become
জিরো। তাহলে ওই ভ্যালু অফ এক্সকে, মানে এক্সের যে একটা ভ্যালু ছিল তো ওটাই তো আমরা পুট করলাম, তো ওই ভ্যালু অফ এক্সকে আমরা বলবো জিরোজ অফ দ্য পলিনমিয়াল। কেন? যেহেতু এখানে এক্সের ভ্যালুটা পুট করাতে এটা জিরো হয়ে গেল, মানে পি এক্সটা জিরো হয়ে গেল পরে, তো এক্সের ওই ভ্যালুটাকে আমরা জিরো অফ পলিনমিয়ালস বলে বলবো। দেখো একটা এক্সাম্পল, হাউ টু ফাইন্ড। এখন ধরো তোমাকে আমি বলেছি যে এরকম একটা কোয়েশ্চেন দিয়েছি, পি অফ এক্স ইকুয়ালস টু 4x + 3। এখন তোমাকে বলছে জিরো বের করো। তো জিরোটা কী বের করবো? যেহেতু আমরা পি এক্স ইকুয়ালস টু জিরো বের করতে হচ্ছে, কেন কি জিরোই তো হবে, তো জিরো, তার জন্য আমরা এটা কী করবো, 4x + 3 ইকুয়ালস টু জিরো করেই আমরা জিরোজ অফ দ্য এই পলিনমিয়ালটা বের করবো। তাহলে এখানে কি আছে, 4x + 3, তো 4x + 3 ইকুয়ালস টু জিরো, তো আমরা এইটা লিনিয়ার ইকুয়েশন আমরা সলভ করতেই পারি। তো +3 ওদিকে গেল -3, 4টা নিচে চলে আসলো, তাহলে এক্স ইকুয়ালস টু -3/4। তাহলে জিরো অফ দ্য পলিনোমিয়াল কী হলো, -3/4। তার মানে আরেকটু বুঝিয়ে নেব যে -3/4টাকে যদি আমি এখানে পুট করি আর সলভ করি, তাহলে এটার ভ্যালুটা জিরো হয়ে যাবে, মানে পি এক্সের ভ্যালুটা জিরো হয়ে যাবে। তার জন্যই আমি এই ভ্যালু অফ এক্সকে, যেটা -3/4, এটাকে আমি জিরোজ অফ পলিনোমিয়াল বলে বলছি। ঠিক আছে, ওকে। এখন আমরা ক্লাস 10-এর সিলেবাসে এন্টার করেছি। এখন এখানে তোমাদেরকে বুঝতে হবে হোয়াট ইজ দ্য জিওমেট্রিক মিনিং অফ দ্য জিরোজ অফ দ্য পলিনোমিয়াল। তার মানে জিওমেট্রিতে কি জিরোজ অফ পলিনোমিয়াল দেখানো সম্ভব? এক্স্যাক্টলি সম্ভব। তাহলে জিওমেট্রি রিলেটেড টু পলিনোমিয়ালস ইজ রিপ্রেজেন্টেড অন গ্রাফ। দেখো আমি এখানে লিখেছি যে এই যে জিরোজ অফ দ্য পলিনোমিয়াল ইন জিওমেট্রিক ফর্মেশনে যদি দেখাতে হয় তাহলে আমরা গ্রাফে দেখাতেই পারি। ঠিক আছে, তো আমরা একটা খুব ইজি একটা এক্সাম্পল নিয়ে আমি বোঝাচ্ছি তোমাদেরকে, যে পি অফ এক্স ইকুয়ালস টু এক্স প্লাস টু। ধরো এটা একটা পলিনোমিয়াল। ঠিক আছে, এখন আমরা ক্লাস 9-এ আমরা শিখেছি যে যদি আমাদেরকে যদি লাইন, একটা স্ট্রেট লাইন যদি ড্র করতে হয়, তাহলে আমরা কি করি? তখন তো পি এক্স দেওয়া থাকতো না, তখন কি থাকতো, এই যে পি এক্সের জায়গায় কী থাকতো, ওয়াই থাকতো, ইজন্ট ইট? তার মানে এখন ওয়াইয়ের জায়গায় কী রিপ্রেজেন্ট করছে, পি এক্স রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, তো দেখো এই কোশ্চেনটাকে আমি এখানে লিখেছি ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস টু। তার মানে আমাকে ধরে নিতে হবে যে ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস টু দিয়ে যদি আমি লাইনটা আগে তৈরি করি তাহলে কেমন দেখাচ্ছে, এরপরে আমি জিরোজে পলিনোমিয়ালে আসবো। তার মানে এটাতে বোঝা যাচ্ছে যে গ্রাফে তো আমরা জানি যে দুটো লাইন থাকে, দিস ইজ আ ভার্টিক্যাল লাইন অ্যান্ড দিস ইজ আ হরিজন্টাল লাইন। হরিজন্টাল লাইনটা আমরা এক্স অ্যাক্সিস বলে নিই, আর এটাকে আমরা ভার্টিক্যাল লাইনটাকে আমরা ওয়াই অ্যাক্সিস নিই। তো আমি এখানে কী লিখেছি চলো দেখো, নাও অ্যালং দ্য এক্স অ্যাক্সিস, এই যে এক্স অ্যাক্সিস উই আর রিপ্রেজেন্টিং এক্স, তার মানে এক্স অ্যাক্সিসটা কি রিপ্রেজেন্ট করছে, এক্স রিপ্রেজেন্ট করছে, অ্যান্ড অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস উই আর রিপ্রেজেন্টিং পি এক্স। আর এই যে ওয়াই অ্যাক্সিসের লাইনটা যেটা আছে ওটাকে তো ওয়াই আমরা রিপ্রেজেন্ট করি, কিন্তু এখানে ওয়াইয়ের জায়গায় কী আছে, পি এক্স, তাহলে এটাকে এই লাইনটা কিন্তু পি এক্স রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, অ্যাজ বিকজ অফ দ্য পলিনোমিয়াল। এখন আমরা এটা কিভাবে আমরা ইয়ে করি, তো আমরা জানি আমরা একটা বক্স বানাতাম, বক্স বানিয়ে আমরা কোনো একটা ভ্যালু অফ এক্স নিতাম, তাতে আমি ওয়াইয়ের ভ্যালুটা পেতাম। তো আমি দুটো নিয়েছি, তো এক্সের ভ্যালু যদি জিরো হয় তাহলে ওয়াই টু হবে, আবার এক্সের জায়গায় যদি আমি -2 পুট করি তাহলে ওয়াইয়ের ভ্যালু আমি জিরো পাবো। তো দুটো নিলেই আমরা লাইন ড্র করতেই পারবো। তাহলে এখানে আমি পুট করেছি, দেখো এই পয়েন্টটাকে 0,2, আর এটাকে আমি নিয়েছি -2,0। তো এটা লাইন, স্ট্রেট লাইন আমি একটা জয়েন করে দিয়েছি। ঠিক আছে, এখন আমরা বুঝবো যে হোয়াট ইজ দ্য জিওমেট্রিক রিপ্রেজেন্টেশন অফ জিরোজ অফ পলিনোমিয়াল। ঠিক আছে, তো আমরা একটু আগে জিরোজ অফ পলিনোমিয়াল শিখেছি। জিরোজ অফ পলিনোমিয়াল মানেটা কি, পি এক্স ইকুয়ালস টু এক্স প্লাস টু। তার মানে এক্সের এমন একটা ভ্যালু যেটা পুট করলে পরে পি এক্সের ভ্যালু জিরো আসবে, ইজন্ট ইট? তো তাহলে আমরা জিরোজ অফ পলিনোমিয়ালটা বের করতেও শিখেছি। কীভাবে? এখানে কি আছে, এক্স প্লাস টু, তাতে আমরা এক্স প্লাস টুটা কার সঙ্গে কম্পেয়ার করবো, জিরো, কেন কি পি এক্সের ভ্যালু তো জিরো আনতে হবে। তাহলে এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো, তাহলে এক্সের ভ্যালু কী হলো, -2। তার মানে এক্সের জায়গায় যদি আমি -2 পুট করি তাহলে পি এক্সের ভ্যালুটা জিরো আসবে, তাই না? তাহলে জিরোজ অফ দ্য পলিনোমিয়াল কী হলো, -2। তার মানে তুমি দেখো এক্সের জায়গায় যদি আমি -2 পুট করি তাহলে পি এক্সের ভ্যালু জিরো হবে। এটাকে আমি আরেকভাবে বলতে পারি, এক্সের ভ্যালু যদি আমি -2 পুট করি তাহলে ওয়াইয়ের ভ্যালু জিরো হবে, তাই না? এটাও বলতে পারি, কেন কি পি এক্সের জায়গায় তো ওয়াই ছিল, এই যে এটা ওয়াই আছে, কিন্তু ওয়াইয়ের জায়গায় তো আমরা কী নিয়ে চলছি, পি এক্স নিয়ে চলছি। ঠিক আছে, তো এখানে যদি এক্সের ভ্যালু যদি -2 পুট করি তাহলে পি এক্সের ভ্যালু জিরো হবে। আমরা তো এটাও বলতে পারি যে এক্সের ভ্যালু যদি -2 হয় তো ওয়াইয়ের ভ্যালুটাও জিরো হবে, তাই না? তাহলে আমরা এখানে দেখো কী হচ্ছে, যে জিরোজ অফ পলিনোমিয়াল এক্স জিওমেট্রিক মিনিংটা কি, যে এক্স কোঅর্ডিনেটস অফ আ পয়েন্ট অ্যাট উইচ গ্রাফ অফ পি এক্স কাট অ্যাট এক্স অ্যাক্সিস। তার মানে আমাদেরকে দেখে নিতে হবে যে লাইনটা এক্স অ্যাক্সিসে কোন জায়গায় কাট হচ্ছে বা ইন্টারসেক্ট হচ্ছে। ঠিক আছে, ওই জায়গাটাই কিন্তু তুমি দেখবে প্রত্যেকবারই এক্সের একটা তো ভ্যালু হবেই, কিন্তু ওয়াই সবসময় কিন্তু জিরো হবে। আর ওয়াই জিরো হওয়া মানে হচ্ছে কি, পি এক্স জিরো হচ্ছে। তার মানে ওই এক্সটাকে আমরা জিরোজ অফ পলিনোমিয়াল বলে মেনে নেব।
এখন দেখো আমরা যে এখানে একটা লাইন, একটা কোঅর্ডিনেট নিয়েছিলাম -2 0, তাতে দেখো এক্স অ্যাক্সিসে কিন্তু আমরা একটা পয়েন্ট পাচ্ছি, ঠিক আছে? তার মানে এখানে -2টাকে আমরা জিরোজ অফ দ্য পলিনোমিয়াল নিয়ে নেবো, আর এই যে জিরোটা যেটা ওয়াইয়ের জায়গায় আছে ওটাকে আমরা px নেব, ঠিক আছে? তার মানে ওই পলিনোমিয়ালসে জিরো অফ দ্য পলিনোমিয়াল কি -2, ঠিক আছে? এখন এটা বোঝানোর উদ্দেশ্যটা হচ্ছে যে এটা দিয়ে খুব বিশাল কোশ্চেন কিছু আসে না, খুব সাধারণ, খুব ইজি অবজেক্টিভস কোশ্চেন আসে। তো এটা দিয়ে আমার কনক্লুশনটা কী করলাম, কি পাচ্ছি, যে গ্রাফের মধ্যে যতবার এক্স অ্যাক্সিসে যতবার লাইনটা ইন্টারসেক্ট করবে অতগুলো জিরো কিন্তু ওই পলিনোমিয়ালে হবে, ঠিক আছে? এখন ধরো আমি একটা এক্সাম্পল একটা দেখাচ্ছি। ধরো এই যে একটা গ্রাফ হচ্ছে, হ্যাঁ, এই যে কার্ভ লাইনটা যেটা আছে এটা রিপ্রেজেন্টস আ পলিনোমিয়াল। এটা একটা আগের যে স্ট্রেট লাইনটা যেটা ছিল ওটাও কিন্তু একটা পলিনোমিয়ালকে রিপ্রেজেন্ট করে। তো এই যে কার্ভ যেটা আছে এই কার্ভটাও কিন্তু একটা পলিনোমিয়ালকে রিপ্রেজেন্ট করে। এখন তুমি দেখো এই কার্ভটা এক্স অ্যাক্সিসে কতবার করে ধাক্কা লাগছে, মানে ইন্টারসেক্ট করছে। এটা হচ্ছে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। তার মানে আমি কতগুলো জিরোজ অফ পলিনোমিয়াল পাবো? 3টে। মানে এই পলিনোমিয়ালে আমি কতগুলো জিরো পাবো? 3টে। 1, 2, 3। ঠিক ওইভাবে দেখো নেক্সট এক্সাম্পলটা, এই একটা গেছে একটা লাইন। তো এই যে কার্ভটা যেটা আছে এই কার্ভটাও কিন্তু আরেকটা পলিনোমিয়ালকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? তো এই পলিনোমিয়ালে কতগুলো জিরো হবে? দেখো কতবার এক্স অ্যাক্সিসকে স্ট্রাইক করছে? 2বার, ঠিক আছে? তাহলে আমরা লিখবো 2 জিরোস, ঠিক আছে? তো এখন আমরা আরেকটা প্রশ্ন হচ্ছে, স্যার আমরা বুঝবো কিভাবে যে কোনো পলিনোমিয়াল দেওয়া আছে? যদি একটা পলিনোমিয়াল দেওয়া থাকে তাহলে আমরা এটা বুঝবো কেমন করে যে গ্রাফে কতগুলো জিরোস হবে? তো আমরা একটু আগে আমরা পড়েছি লিনিয়ার পলিনোমিয়াল, কোয়াড্রেটিক পলিনোমিয়াল আর কিউবিক্যাল পলিনোমিয়াল, ইজন্ট ইট? তো লিনিয়ার পলিনোমিয়াল হাইয়েস্ট ডিগ্রি কত হয়? 1। তার ক্ষেত্রে কী হবে, যে ম্যাক্সিমাম একবার এক্স অ্যাক্সিসে ইন্টারসেক্ট করবে। কোয়াড্রেটিক পলিনোমিয়ালে কী আছে, ডিগ্রি কত হয়, হাইয়েস্ট ডিগ্রি অফ দ্য ভেরিয়েবল কত হয়? 2। তার মানে ম্যাক্সিমাম দুবার এক্স অ্যাক্সিসে ইন্টারসেক্ট করবে, ঠিক আছে? আর কিউবিক্যাল পলিনোমিয়ালের ডিগ্রি, হাইয়েস্ট ডিগ্রি পাওয়ার কত হয়? 3, ইজন্ট ইট? তো ওই তাহলে কিউবিক্যাল পলিনোমিয়াল ক্ষেত্রে ম্যাক্সিমাম কিন্তু 3বার এক্স অ্যাক্সিসের লাইনে কিন্তু স্ট্রাইক করবে। এখন দেখো আমি একটা ওয়ার্ড ইউজ করেছি ম্যাক্সিমাম, ঠিক আছে? সবার ক্ষেত্রে, লিনিয়ারের ক্ষেত্রে, কোয়াড্রেটিকের ক্ষেত্রে, কিউবিক্যালের ক্ষেত্রে। কিন্তু হোয়াট ইজ দ্য মিনিমাম দেন? তা স্যার মিনিমাম কত হবে? মিনিমাম 0 হতে পারে, ঠিক আছে? মিনিমাম 0 মানে লিনিয়ার পলিনোমিয়াল হতে পারে যে এক্স অ্যাক্সিসে স্ট্রাইকই করলো না, অথবা কোয়াড্রেটিক পলিনোমিয়াল হতেই পারে যে এরকম এক্স অ্যাক্সিসে একবারও স্ট্রাইক করেনি, অথবা কিউবিক্যাল পলিনোমিয়াল হতেই পারে। কিন্তু এই যে টপিকটা যেটা আছে এই টপিকটা আমরা ক্লাস 10-এ ডিসকাস করবো না, কেন এটা সিলেবাসে নেই, এটা ক্লাস 11-এ আছে, ঠিক আছে? তো আপাতত তোমরা এটা বুঝে নাও, যতবার একটা কার্ভ এক্স অ্যাক্সিসে স্ট্রাইক করবে অতগুলো ওই পলিনোমিয়ালে জিরোজ অফ দ্য পলিনোমিয়াল হবে, ঠিক আছে? তো এইটার উপরে বেস করে কিন্তু তোমরা এক্সারসাইজ 2.1টা করতে পারবে। ইটস ভেরি ইজি, আর প্রত্যেকটা কোশ্চেনের জন্য কিন্তু 1 মার্কস হয়। তার মানে এই যে এক্সারসাইজ 2.1টা বেসড অন অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন্স, ঠিক আছে? না, চলো আরেকটা ইম্পর্টেন্ট টপিকে ঢুকে যাচ্ছে। নাও রিলেশনশিপ বিটুইন জিরোজ অ্যান্ড কোফিশিয়েন্টস অফ পলিনোমিয়াল, এটা খুব খুব ইম্পর্টেন্ট, কেন কি এখানে আমরা অনেক রকম ভেরিয়েশনস আছে যেটা আমরা আস্তে আস্তে শিখব। সবচেয়ে আগে বুঝে নেব যে রিলেশন বিটুইন জিরোজ অ্যান্ড কোফিশিয়েন্ট অফ দ্য পলিনোমিয়াল কী, মানে জিরোজ অফ দ্য পলিনোমিয়াল আর কোফিশিয়েন্ট অফ দ্য পলিনোমিয়ালের মধ্যে রিলেশনটা কী। তো আগে আমরা দেখছি যে আমি কোয়াড্রেটিক একটা পলিনোমিয়াল লিখেছি। কোয়াড্রেটিক পলিনোমিয়াল জেনারেল ফর্মটা কি? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, একটু আগে আমরা পড়েছি। এখন ধরে নাও যে কোয়াড্রেটিক পলিনোমিয়ালে দুটো জিরোজ হয়, কেন কি এখানে হাইয়েস্ট ডিগ্রি কত? 2টো, তার জন্য আমরা দুটো জিরো নিয়েছি। অ্যালফা অ্যান্ড বিটা আর দ্য জিরোস অফ দ্য কোয়াড্রেটিক পলিনোমিয়াল, ঠিক আছে? এখন আমরা জিরো তো বুঝে নিলাম, অ্যালফা অ্যান্ড বিটা। তাহলে কোফিশিয়েন্টগুলো কি? কোফিশিয়েন্টগুলো দেখে নিচ্ছি। তো কোফিশিয়েন্টগুলো যদি আমরা দেখি, আচ্ছা ধরো এটা জিরোটা এখন লেখা দেওয়া হচ্ছে না, তো ধরো কোয়াড্রেটিক পলিনোমিয়ালটা কি? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এখন এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট কি? এ। এক্সের কোফিশিয়েন্ট কি? বি, ঠিক আছে? আর এটা সিটা মানে কি হচ্ছে জানো? সিটা মানে হচ্ছে এটার সঙ্গেও কিন্তু একটা ভেরিয়েবল আছে যেটা এক্স টু দি পাওয়ার 0। তাহলে এটার ভেরিয়েবল কি? সি। তার মানে দেখো আমি লিখেছি এক্স স্কোয়ারের ভেরিয়েবল কি? এ। এক্সের নট ভেরিয়েবল, এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট হচ্ছে এ, এক্সের কোফিশিয়েন্ট কি? বি, আর এক্স টু দি পাওয়ার 0 কোফিশিয়েন্ট কি হচ্ছে? সি। তার মানে এ বি সি আর দ্য কোফিশিয়েন্টস। তার মানে এখানে টপিকটা কি বলছে? রিলেশনশিপ বিটুইন জিরোজ অ্যান্ড কোফিশিয়েন্টস অফ পলিনোমিয়াল। তার মানে অ্যালফা বিটা আর এ বি সির মধ্যে কী রিলেশন, দেখো আমি লিখেওছি রিলেশনশিপ বিটুইন এ বি সি অ্যান্ড অ্যালফা অ্যান্ড বিটা।
ঠিক আছে, এদের মধ্যে রিলেশনটা কী? তো সবচেয়ে আগে আমরা রিলেশনটা বুঝবো কোয়াড্রেটিক পলিনোমিয়াল ক্ষেত্রে। ঠিক আছে, এখানে দুটো রিলেশন আছে। কী রিলেশন? যে সাম অফ দ্য জিরোস, যেটা হচ্ছে অ্যালফা প্লাস বিটা, শুড বি ইকুয়ালস টু মাইনাস বি বাই এ। এটা একটা রিলেশন। এটা কীভাবে আসলো এটাও কিন্তু এক্সপ্লেনেশন আছে, কিন্তু আপাতত এটা দরকার নেই। খালি এটা মনে রেখো যে সাম অফ জিরোস, যেটা অ্যালফা প্লাস বিটা ইজ ইকুয়ালস টু মাইনাস বি বাই এ। আরেকটা রিলেশন আছে প্রোডাক্ট অফ জিরোস, মানে অ্যালফা ইন্টু বিটা ইকুয়ালস টু সি বাই এ। এই রিলেশনটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল ক্ষেত্রে মনে রাখবে, কেন এটা দিয়ে আমরা অনেক রকম প্রবলেম সলভ করব। ঠিক আছে, সো দিস ইজ দ্য ফার্স্ট রিলেশন অ্যান্ড দিস ইজ দ্য সেকেন্ড রিলেশন ফর কোয়াড্রেটিক পলিনোমিয়াল। ওকে, এখন আমরা রিলেশনশিপ বিটুইন জিরোজ অ্যান্ড কোফিশিয়েন্ট শিখব কিউবিক্যাল পলিনোমিয়াল ক্ষেত্রে। ঠিক আছে, তো কিউবিক্যাল পলিনোমিয়াল আমরা জেনারেল ফর্মটা আমরা দেখিয়েছিলাম একটু আগে আমি। তো ওটা কি? পি অফ এক্স ইজ ইকুয়ালস টু এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি। ঠিক আছে, ওয়ার এ শুড নট বি ইকুয়ালস টু জিরো। এটা তো আমি জানোই, এটা জিরো হয়ে গেলে তো আবার এটা কোয়াড্রেটিক হয়ে যাবে। এখন যেহেতু এখানে হায়েস্ট ডিগ্রি পাওয়ার কত আছে 3, তো এখানে আমি যে জিরোসগুলো লেট করবো ওগুলো হচ্ছে অ্যালফা, বিটা, আর এটাকে বলা হয় গামা। ঠিক আছে, অ্যালফা, বিটা আর গামা, এখানে 3টে জিরো হবে। ঠিক আছে, আগের ক্ষেত্রে কোয়াড্রেটিক পলিনোমিয়াল ছিল, ওটার মধ্যে কতগুলো জিরো ছিল? 2টো, অ্যালফা বিটা। কিউবিক্যাল পলিনোমিয়ালে 3টে জিরো হয়, অ্যালফা, বিটা আর গামা। এটা তো আমরা বুঝে নিলাম জিরোগুলো কী। তো কোফিশিয়েন্টসগুলো বুঝে নেবো, কোফিশিয়েন্টগুলো কী কী আছে। তাহলে এক্স কিউবের কোফিশিয়েন্ট কী? এ। এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট কী? বি। এক্সের কোফিশিয়েন্ট কী? সি। আর ডি এর মানে এক্স টু দি পাওয়ার জিরোর কোফিশিয়েন্ট কী? ডি। তার মানে এগুলো সব হচ্ছে কোফিশিয়েন্টস। তার মানে এদের মধ্যে আর এদের মধ্যে কী রিলেশনস। ঠিক আছে, তো ওটা আমি দেখে নেব। তো যেটা সবচেয়ে প্রথম রিলেশন হচ্ছে সাম অফ দ্য জিরোস। তো সাম অফ দ্য জিরোস কতগুলো জিরো আছে? 3টে। তো অ্যালফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়ালস টু কী হবে? শুড বি মাইনাস বি বাই এ। এটা হচ্ছে প্রথম রিলেশন। সেকেন্ড রিলেশন কী হচ্ছে? সেকেন্ড রিলেশনটা কি? অ্যালফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা অ্যালফা। এটাকে আমরা কীভাবে বলবো? এটাকে আমরা বলবো সাম অফ দ্য প্রোডাক্ট অফ জিরোস টেকিং 2 অ্যাট এ টাইম। তার মানে সাম অফ দ্য জিরোস প্রোডাক্ট অফ 2 অ্যাট এ টাইম, মানে দুটো দুটো করে অ্যাট এ টাইম করে আমি নিচ্ছি, আর ওদের সাম কি। ঠিক আছে, তো সেকেন্ড রিলেশন ইজ অ্যালফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা অ্যালফা ইকুয়ালস টু, এটা কত হওয়া উচিত? সি বাই এ। সো এটা হচ্ছে জিরোস আর এটা হচ্ছে কোফিশিয়েন্টস। The last relation is that product of the zeros, that is alpha, beta, gamma. Alpha, beta, gamma মানে alpha into beta into gamma. That should be equals to minus d by a. So these are the three relation for cubical polynomials. Okay, now let's go to another topic, that is formation of quadratic and cubical polynomial. Now you have to form a quadratic and cubical polynomial. এটা আমরা কিভাবে করব? ধরো কোয়াড্রেটিক পলিনোমিয়ালে যেহেতু আমরা জানি কতগুলো জিরো হয়, অ্যালফা আর বিটা। ঠিক আছে, ধরো তোমাকে আগের থেকে বলে দিয়েছে অ্যালফার ভ্যালু আর বিটার ভ্যালু দেওয়াই আছে, তো ওটা জানা থাকলে তুমি একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল কীভাবে ফ্রেম করবে বা কীভাবে ফর্ম করবে। ঠিক আছে, তো ওটার ফর্মুলাটা হচ্ছে পি অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেটের ভিতরে অ্যালফা প্লাস বিটা এক্স প্লাস অ্যালফা বিটা। ঠিক আছে, তার মানে তুমি যদি এই ফর্মুলাটা যদি তুমি জানা থাকে আর তোমার কাছে যদি অ্যালফা আর বিটার ভ্যালু দেওয়া থাকে, তাহলে তুমি কী করবে? অ্যালফার জায়গায় অ্যালফা ভ্যালুটা পুট করবে, বিটার জায়গায় বিটার ভ্যালু পুট করবে। এখানেও অ্যালফা ইন্টু বিটা করে দিলে তাহলে তুমি একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল পেয়ে যাবে। ঠিক আছে, ঠিক ওইভাবে কিউবিক্যাল পলিনোমিয়াল যদি তোমাকে ফর্ম করতে হয়, ওটার জন্য একটা ফর্মুলা আছে। তার জন্য তোমাকে যদি অ্যালফার ভ্যালু, বিটার ভ্যালু আর গামার ভ্যালু যদি দেওয়া থাকে আগের থেকে, ধরো এটার ভ্যালু দেওয়া আছে 2, এটার ভ্যালু দেওয়া আছে 3, এটার ভ্যালু দেওয়া আছে 5, আর তোমাকে বলছে একটা কিউবিক্যাল পলিনোমিয়াল বানাতে, তখন তুমি এই ফর্মুলাটা তোমাকে ইউজ করতে হবে। তাহলে পি অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস ব্র্যাকেটের ভিতরে অ্যালফা প্লাস বিটা প্লাস গামা এক্স স্কোয়ার প্লাস ব্র্যাকেটের ভিতরে অ্যালফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা অ্যালফা। এটাকে আমি কী বলছি? সাম অফ দ্য প্রোডাক্ট অফ জিরোস টেকিং 2 অ্যাট এ টাইম। আই রিপিট, সাম অফ দ্য প্রোডাক্ট অফ জিরোস, তাই না? সাম অফ দ্য প্রোডাক্ট অফ জিরোস টেকিং 2 অ্যাট এ টাইম, মানে দুটো দুটো করে অ্যাট এ টাইম নিচ্ছি, প্লাস প্রোডাক্ট অফ কি? জিরোস, ইয়েস, অ্যালফা, বিটা আর গামা। তো এটা হচ্ছে তোমার কিউবিক্যাল কোয়াড্রেটিক পলিনোমিয়াল ফর্ম করার ইকুয়েশন আর মানে ফর্মুলা, আর এটা হচ্ছে কিউবিক্যাল পলিনোমিয়াল ফর্ম করার পদ্ধতি। ঠিক আছে, তো আমরা এটা নিয়ে আমরা অঙ্কও করব একটু পরে। ঠিক আছে, আই হোপ। তো যদি কোনো অসুবিধা হয় ভিডিওটাকে আবার পজ করে বা পেছনে গিয়ে তোমরা বুঝে নিতে পারো। ঠিক আছে।